আসসালামু আলাইকুম। এডমিশন বায়োলজি নিয়ে একদম পূর্ণাঙ্গ গাইডলাইন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওর একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকো। তোমার এডমিশন বায়োলজি নিয়ে আর কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না। এবং তুমি যদি আজকে আমি যে স্টেপগুলোর কথা বলবো সেই স্টেপগুলা একদম ফার্স্ট টু লাস্ট ফলো করতে পারো ইনশাআল্লাহ, তাহলে কি হবে? তাহলে কিন্তু তুমি এডমিশন বায়োলজিতে ফুল মার্কসও ক্যারি করা সম্ভব তোমার পক্ষে। ওকে, তাহলে আমাদের এডমিশন বায়োলজি নিয়ে প্রধান দুশ্চিন্তার জায়গা আসলে কোনটা? নাম্বার ওয়ান, আমরা মেইন বইটা ভালো করে পড়ার পরে তথ্যগুলো মনে রাখতে পারি না, এক নাম্বার। আর দুই নাম্বার, পরীক্ষার হলে আমাদের কাছে পরিচিত তথ্যটা যখন প্রশ্ন হিসেবে দেয়া হয় তখন সেই প্রশ্নটা বা ইনফরমেশনটা খুবই কনফিউজিং মনে হয়। তো এটার সলিউশন আসলে কি? দেখো, আমাদের মেডিকেল এডমিশন টেস্টে মেইন বই পড়ার কোনো বিকল্প নাই, মেইন বই পড়ার কোনো বিকল্প নাই। এজন্য আরটিডিএস এর যত কোর্স আছে এডমিশনের সবগুলো কোর্সেই কিন্তু আমরা মেইন বই ধরে ধরে লাইন বাই লাইন তোমাদের ক্লাসের মধ্যে পড়াই, এবং আমাদের চেষ্টা থাকে যেন তোমরা ক্লাসের মধ্যেই তথ্যটা মাথায় নিয়ে তারপর যেতে পারো, যেন তোমার পড়তে খুব বেশি সময় না লাগে। এখন এই মেন বইটা তুমি আমাদের ধরো কোর্সের সাথে যুক্ত থাকলে আমাদের সঙ্গে সঙ্গে তোমার পড়া হবে, এবং এর সঙ্গে সঙ্গে আমরা যেই তারিখে রিভিউ এক্সাম নিব, যেই তারিখে মান্থলি এক্সাম নিব, সেই এক্সামগুলোর সঙ্গে সঙ্গে তোমাদের চ্যাপ্টারগুলো কিন্তু রিভিশন হয়ে যাবে। তাহলে এভাবে বারবার একটা রিভিশন প্রসেসের মধ্যে থাকলে তোমার তথ্যগুলো কিন্তু ভুলে যাওয়ার চান্স খুব কম থাকে। এখন তথ্যগুলো মনে না থাকার আরেকটা কারণ হচ্ছে, আমরা যখন রিভিশন দিই তখন আমরা দেই যে উপায়ে সেটাকে বলা হয় প্যাসিভ রিকল। প্যাসিভ রিকল মানে কি? ধরো একটা ইনফরমেশন দেখে দেখে শুধু রিভিশন দিচ্ছি আমি, এরকম দিলে জিনিসগুলো মনে থাকে না। কিন্তু আমরা যদি অ্যাক্টিভ রিকল করতে পারি, আমরা যদি কোনো একটা তথ্য মনে করে করে পড়তে পারি, তাহলে কি হবে? তাহলে তথ্যগুলো আমাদের মাথায় অনেকক্ষণ বেশি থাকবে। তো মেইন বইয়ের পাশাপাশি তোমাদের দরকার প্রচুর প্রচুর প্রশ্ন সলভ করা। কারণ তুমি যত বেশি প্রশ্ন সলভ করবা, এক নাম্বার তোমার অ্যাক্টিভ রিকল তত বেশি হবে, তত বেশি তুমি তথ্যগুলা মনে করে করে অ্যান্সার করতে পারতেছো, এবং পরীক্ষার হলে দেখবা যে এই জিনিসটাই তোমাকে সবচেয়ে ইফেক্টিভলি তোমাকে কাজে দিচ্ছে। ওকে, তো পরীক্ষার হলে আমরা যেহেতু মনে করে করে যখন প্র্যাকটিস করব বারবার প্রশ্ন, এখন কি হবে? তাহলে তখন অ্যাক্টিভ রিকল টেকনিকটা তোমার চালু হয়ে গেল, এক নাম্বার। এবং দুই নাম্বার, প্রশ্নগুলো তোমার কাছে তখন আর বেশি অপরিচিত মনে হবে না। তো আমার হাতে যে দুইটা বই দেখতে পাচ্ছ, আরটিডিএস থেকে নতুন এডিশনের বইগুলো কিন্তু চলে এসেছে এবং স্টুডেন্টদের কাছে কিন্তু পৌঁছেও যাচ্ছে। তবে এই বইগুলো আপাতত আমরা শুধুমাত্র আমাদের কোর্সের স্টুডেন্টদের কাছে পাঠাচ্ছি প্রথম দিকে, শুধু তাদের জন্যই আমরা অর্ডার করার সুযোগ রাখছি। যারা আমাদের কোর্সে যুক্ত আছে তারা একটা ন্যূনতম মূল্য দিয়ে তারপর আমাদের কাছ থেকে এই ম্যাটেরিয়ালস গুলো তারা কালেক্ট করে নিতে পারতেছে, কারণ আমাদের কোর্সের স্টুডেন্টদের কাছে আগে বইগুলো দিতে হবে, যাতে কোর্সের সঙ্গে সঙ্গে ওরা যেন পিছিয়ে না পড়ে, এই জন্য। তো আমাদের মোট এই আরটিডিএস এর যে ম্যাটেরিয়ালস আছে, এই নতুন এডিশনে টোটাল 16টা বই আছে। এই 16টা বইয়ের মধ্যে দুইটা বই নিয়ে আজকে আলোচনা করব, জীববিজ্ঞান প্রথম পত্র, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। তো আমি একটা কথা বলি, এই যে তুমি এই বই দুটো দেখতে পাচ্ছ, জীববিজ্ঞান প্রথম পত্র, দ্বিতীয় পত্র, এই দুইটা হচ্ছে আমাদের বায়োলজির প্র্যাকটিস বুক, এবং এখানে অসংখ্য প্রশ্ন আছে। একটা সত্যি কথা বলতে, তোমার মেডিকেল এডমিশনে চান্স পাওয়ার জন্য তোমার যে যে অনুশীলনী প্রশ্ন সলভ করা লাগবে, সব অনুশীলনী প্রশ্নগুলো কিন্তু এই দুইটা বইয়ের মধ্যে ব্যাখ্যা সহকারে দেয়া আছে, এক নাম্বার। এবং দুই নাম্বার, এর বাইরেও ভাইয়াদের নিজেদের হাতে করা প্র্যাকটিস প্রশ্নগুলোও কিন্তু আমরা এই বইয়ের মধ্যে অ্যাড করে দিছি, এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ। যেমন তুমি যদি বোর্ডের দিকে একটু তাকাও, বায়োলজি ফার্স্ট পেপারে এখানে চ্যাপ্টার ওয়াইজ দেখো 12টা চ্যাপ্টারের প্রথমে প্র্যাকটিস এমসিকিউ আছে, এরপরে অনুশীলনী প্রশ্ন ডক্টর মোহাম্মদ আবুল হাসান স্যারের বইয়ের অনুশীলনী প্রশ্ন, প্রফেসর ডক্টর মোহাম্মদ আজিবুর রহমান স্যারের বইয়ের অনুশীলনী প্রশ্ন, এবং ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম স্যারের বইয়ের অনুশীলনী প্রশ্ন। এটা হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্র বা বোটানির সূচিপত্রটা তোমরা দেখতে পাচ্ছ। তাহলে তোমার মেডিকেল এডমিশন টেস্টে চান্স পাওয়ার জন্য যত অনুশীলনী প্রশ্ন দরকার সবগুলোই ব্যাখ্যা সহকারে এই বইয়ের মধ্যে দেওয়ার পাশাপাশি ভাইয়াদের নিজেদের হাতে করা প্র্যাকটিস প্রশ্নও আছে। তুমি মেইন বইটা পড়ার পরে যখন এই বইটা থেকে প্র্যাকটিস এমসিকিউ গুলো বারবার সলভ করবা, তাহলে তোমার কি হবে?
তুমি পড়া ভুলে যাবা না, কারণ এই সবগুলো প্র্যাকটিস এমসিকিউ সলভ করতে পারলে বইয়ের সব ইনফরমেশন কাভার হয়ে যাবে, যেগুলো তোমার পরীক্ষায় আসার মতো খুব বেশি গুরুত্বপূর্ণ। ওকে, কিন্তু মেন বই পড়ার পরে করবো অবশ্যই, তা না হলে কিন্তু দেখবা জিনিসগুলো মনে থাকতেছে না। তাহলে এমসিকিউ গুলো যখন তুমি প্র্যাকটিস করবা তখন এমসিকিউ গুলো আস্তে আস্তে পরিচিত হবে, পরীক্ষার হলের স্ট্যান্ডার্ড সম্পর্কে, প্রশ্নের স্ট্যান্ডার্ড সম্পর্কে তোমার ধারণাটা তত বেশি ক্লিয়ার হবে। যেমন আমি যদি তোমাকে একটু দেখাই, এটা হচ্ছে আমাদের কোষ এবং এর গঠন, এই চ্যাপ্টারের একদম প্রথম পেজে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা এমসিকিউ এর সঙ্গে উত্তর দেয়া আছে, ব্যাখ্যা দেয়া আছে। এরপরে তোমরা আব্দুল আলিম স্যারের বইয়ের অনুশীলনী প্রশ্ন, বোটানির বইয়ের, তুমি এখানে একটা জিনিস খেয়াল করবা, প্রত্যেকটা ব্যাখ্যা আমরা কিন্তু খুব অল্প করে কনসাইজ করে দেওয়ার চেষ্টা করছি। ওকে, এবং কনসাইজ করে দেওয়ার চেষ্টা করছি এমন ভাবে, যখন তোমরা এখান থেকে ব্যাখ্যাগুলো পড়বা তখন আস্তে আস্তে তোমার দেখবা পুরো বইটা যেন রিভিশন হয়ে যায়। তোমরা তো একই মেন বই পড়তে পড়তে একটু বিরক্তি লাগে তোমাদের, যার জন্য মেন বইটা পড়ার পরে তুমি যখন এই প্র্যাকটিস এমসিকিউ গুলা থেকে এমসিকিউ প্র্যাকটিস করবা, ব্যাখ্যাগুলো পড়বা, মেন বইটাই আবার রিভিশন হবে তোমার। এবং এই অ্যাক্টিভ রিকলের কথা বললাম, পড়া তুমি ভুলে যাবে না ইনশাল্লাহ। তাহলে ওকে, তাহলে দেখো, এবং প্রত্যেকটা ব্যাখ্যা দেখো বুলেট পয়েন্ট আকারে দেয়া হয়েছে যেখানে যেখানে পসিবল, এবং কিভাবে আমরা ব্যাখ্যাটা যুক্ত করার চেষ্টা করছি এবার বলি। একটা প্রশ্নের সঙ্গে সঙ্গে এই রিলেটেড অন্যান্য যে সকল ইনফরমেশন এই টপিক থেকে খুব বেশি গুরুত্বপূর্ণ, সেই জিনিসগুলা তোমাদের ব্যাখ্যার মধ্যে ছোট্ট করে লেখা আছে। যেমন 8 নম্বর প্রশ্ন একটু খেয়াল করো, ডিএনএ খণ্ডক জোড়া লাগানোর জন্য ব্যবহৃত হয় কোন এনজাইম? লাইগেজ এনজাইম। ব্যাখ্যাতে কিন্তু দেয়া আছে হেলিকেজ এনজাইমের কাজ কি, পলিমারেজ এনজাইমের কাজ কি, রেস্ট্রিকশনের কাজ কি। বুঝতে পারছো জিনিসটা? তো একটা ব্যাখ্যা পড়লে তুমি দেখবা তোমার 4 থেকে 5টা এমসিকিউ তোমার পড়া হয়ে যাচ্ছে, বইয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 4 থেকে 5টা তথ্য তোমার পড়া হয়ে যাচ্ছে। এটাই তো প্র্যাকটিস বইয়ের বৈশিষ্ট্য হওয়া উচিত। ওকে, সো মেইন বইয়ের পাশাপাশি তুমি প্র্যাকটিস বইটা থেকে প্র্যাকটিস এমসিকিউ সলভ করবা, তাহলে আর তোমার কোনো টেনশনই করার দরকার নাই। এবার আমরা একটু চলে যাব কোথায়, আমরা চলে যাব হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের আমরা বইটা দেখি। এখানেও দেখো প্রথমে 12টা চ্যাপ্টারের প্র্যাকটিস এমসিকিউ গুলো আমরা দিছি, এরপরে গাজী আজমল স্যারের বইয়ের অনুশীলনী প্রশ্ন, আলিম স্যারের বইয়ের অনুশীলনী প্রশ্ন এবং মাজেদা ম্যাডামের বইয়ের অনুশীলনী প্রশ্ন। তার মানে তোমার এডমিশন টেস্টের জন্য যত অনুশীলনী প্রশ্ন দরকার সবগুলাই আমরা একসাথে গুছিয়ে একটা বইয়ের মধ্যে তোমাকে এনে দিছি। এর পাশাপাশি প্র্যাকটিস এমসিকিউ তুমি সলভ করবা। সো এখন কিন্তু তোমার দায়িত্ব কি? তোমার দায়িত্ব হচ্ছে মেইন বইয়ের পাশাপাশি এই প্র্যাকটিস এমসিকিউ বই থেকে এমসিকিউ গুলো প্র্যাকটিস করা। এভাবে তুমি যখন করবা তোমার দেখবা হচ্ছে তুমি যে ইনফরমেশন আগে ভুলে যেতা সেই ভুলে যাওয়াটা একদম কমে যাবে, ভুলে তুমি যাবে না ইনশাল্লাহ, যদি এভাবে রিভিউ করতে পারো আমাদের সঙ্গে সঙ্গে। 1 নাম্বার। আর 2 নাম্বার যেটা, পরীক্ষার হলে তুমি কখনো কনফিউজড হবা না, কারণ আমরা ব্যাখ্যার মধ্যে কোন প্রশ্নের কোথায় কনফিউশন হতে পারে কোন তথ্যের সাথে সেই জিনিসটা যুক্ত করার চেষ্টা করছি। ওকে, সো এজন্য কি হয়েছে, ওই টপিকের গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমার একসাথে বারবার রিভিউ হতে থাকবে। তো এই ছিল আমাদের শর্ট একটা তোমাদের জন্য গাইডলাইন, এবং কিভাবে তোমরা আরটিডিএস এর প্র্যাকটিস বইগুলো ব্যবহার করতে পারো। ওকে, সো এই স্টেপগুলো তুমি যদি ফলো করো, মেন বই পড়ো, প্র্যাকটিস বই থেকে এমসিকিউ গুলো সলভ করো ব্যাখ্যা সহ, সেগুলো আমাদের সঙ্গে সঙ্গে রিভিউ করো, তাহলে তোমার এডমিশন বায়োলজি নিয়ে কোনো টেনশন নাই। তুমি শুধু মেন বইটা পড়বা আর এই 2টা বই পড়বা। এখন তোমার চিন্তা ভাই এক্সট্রা ইনফো নিয়ে না, তো আমি তোমাকে বলি আরটিডিএস এর নতুন এডিশনের বইয়ের মধ্যে 16টা বইয়ের মধ্যে এই এক্সট্রা ইনফো হ্যাক আরেকটা বই। এই এক্সট্রা ইনফো হ্যাকের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমার এডমিশন টেস্টে ঢাকা মেডিকেল কলেজে টপ করার জন্য যত এক্সট্রা ইনফো দরকার তার মধ্যে কনসাইজ করে এই বইয়ের মধ্যে অ্যাড করা আছে। সো মেইন বই থেকে তুমি যখন মানে তুমি আরটিডিএস এর সাথে যুক্ত থাকলে মেইন বই থেকেই তো আমরা পড়াবো, ক্লাসে তোমার মেইন বই পড়া হয়ে গেল, তুমি মেইন বই পড়বা, তারপরে হচ্ছে প্র্যাকটিস এমসিকিউ বইগুলো থেকে এমসিকিউ প্র্যাকটিস করবা, এবং তারপর এক্সট্রা ইনফো বই থেকে তুমি জাস্ট ওই চ্যাপ্টারটায় যাবা, ওই চ্যাপ্টারটায় গিয়ে তোমার যত বইয়ের এক্সট্রা ইনফো তোমার এডমিশনের জন্য গুরুত্বপূর্ণ সবগুলা চ্যাপ্টার ওয়াইজ আমরা দিয়ে দিছি। এবং সবচেয়ে বড় কথা কি, তোমার যদি এই বইটা পড়তে কষ্ট হয়, যে মনে হয় যে এক্সট্রা ইনফো হ্যাক ভাই এভাবে এরকম তথ্য পড়তে কি ভাল লাগে, এজন্য আমরা কিন্তু আরেকটা জিনিস করছি, গুচ্ছ পরবর্তী নতুন সেকেন্ড টাইমার ব্যাচে সেখানে কিন্তু এই এক্সট্রা ইনফো
হ্যাকের উপর ক্লাস দেয়া আছে চ্যাপ্টার ওয়াইজ, বুঝতে পারছো? সো তুমি প্রত্যেকটা ক্লাস হয়তো বা 10 থেকে 15 মিনিট, হাইয়েস্ট 17 থেকে 18 মিনিট হতে পারে। এর মধ্যেই তোমার দেখবে একটা চ্যাপ্টারের এক্সট্রা ইনফোগুলা একজন ভাইয়া এসে তোমাদের গুছাই দিয়ে গেছে। আমরাই ক্লাস নিছি, আসলে এক একজন এক একটা চ্যাপ্টারের ক্লাস নিছি। এই তাহলে বুঝতে পারলা যে কিভাবে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারো। ভাই আমি বলি একটাই ব্যাপার, তোমার হয়তো বা অনেক ভয় লাগতে পারে, তোমার মধ্যে অনেক আশঙ্কা কাজ করতে পারে, সবকিছু সত্য এবং এটা সবার ক্ষেত্রে সত্যি। তোমার স্টেজে তোমার যত কম্পিটিটর এখন যারা আছে সবাই এখন কনফিউজড অবস্থায় আছে, নাম্বার ওয়ান। সবাই এখন ফ্রাস্ট্রেটেড অবস্থায় আছে এবং তোমাদের আনন্দের উৎস আমি জানি হচ্ছে শুধুমাত্র যখন তুমি পরীক্ষায় একটু ভালো নাম্বার পাও, যখন তুমি তোমার গার্জিয়ানকে এই ভালো নাম্বারের কথা জানাইতে পারো, যখন তারা জিনিসটা দেখে আশ্বাস পেয়ে খুশি হয়, শুধুমাত্র সেটাই তোমার খুশির মুহূর্ত এখন, আমি সেটা জানি। তো আরটিডিএস এর সঙ্গে যুক্ত থাকো, আমরা তোমাকে রাস্তাটা দেখাবো, রাস্তাটা তোমার চলতে হবে, এটা সত্যি। কিন্তু দেখবা বারবার আমরা তোমার সামনে একটা রিমাইন্ডার নিয়ে হাজির হয়েছি, বারবার তোমার সামনে একটা গাইডলাইন নিয়ে হাজির হয়েছি যে কিভাবে তোমার কোন সমস্যা থেকে কোন সমস্যায় তোমার উত্তরণ করা সম্ভব। আমি একটা কথাই বলবো ভাই, নিজের প্রতি জাস্ট বিশ্বাসটা রাখো। তুমি এখন যে পড়াশোনাটা করতেছো সেটাকে আরেকটু আপগ্রেড করো, নিজের টাইমটাকে একটু ভালো মতো ম্যানেজ করার চেষ্টা করো। যত বেশি তুমি টেনশন করবা তোমার কিন্তু টাইমটা লিমিটেড হয়ে আসে, তোমার টাইমটা কিন্তু কমে আসে। সো টেনশনের টাইমটাকে কমিয়ে পড়াশোনার স্টাডি টাইমটাকে একটু বাড়ানোর চেষ্টা করো, তাহলে দেখবা তুমি দারুণ একটা রেজাল্ট পাবা, এত ভালো একটা ইফেক্ট তুমি পাবা। এবং তুমি লাইফের দিকে একটু তাকাও অথবা তুমি একটু আশেপাশে দেখলে বুঝতে পারবা যে আমাদের ছোট ছোট কিছু ডিসিশন আমাদের লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে। যখন থেকে তুমি ডিসাইড করবা যে ভাই আমি যখনই টেনশন হবে আমি তখনই পড়াশোনা করব, 2 পৃষ্ঠা হোক 3 পৃষ্ঠা হোক। এইটাও একটা ছোট্ট একটা ডিসিশন, কিন্তু এত বড় কিন্তু ডিসিশন না, কিন্তু এই ছোট্ট একটা ডিসিশন দেখবা তোমার মোমেন্টামটাই চেঞ্জ করে দিছে। ওকে, সো টেনশনটাকে একটু রিডিউস করো, টেনশনটাকে কমাও, একটু কন্ট্রোল করার চেষ্টা করো, এটি স্থির হও, সৃষ্টিকর্তার আল্লাহর প্রতি মনোযোগ দাও, তাকে ডাকো, তার কাছে প্রার্থনা করো যে আল্লাহ প্লিজ, দয়া করে চান্সটা দিয়ে দাও আল্লাহ, আমার যত পরিশ্রম করা লাগে আমি করব। তার কাছে বসে কাঁদো, ঠিক আছে? বাকিটা আল্লাহ ভরসা। মানুষ হিসেবে আমরা শুধুমাত্র চেষ্টাটুকু করতে পারি, কিন্তু রিজিকের মালিক আল্লাহ, আমাদের তাকদিরে যা আছে সেটা তিনি নির্ধারণ করছেন। তার কাছে চাইতে হবে, পরিশ্রম করতে হবে, তার কাছে চাইতে হবে। এরপর আল্লাহ তাকদিরে যদি আমার জন্য মনে হয় যে এই জিনিসটাই আমার জন্য ভালো, সেটাই তিনি রেখে দিচ্ছেন। ওকে, আরটিডিএস এর যে কোনো কোর্স ডিটেলস অথবা আমাদের ম্যাটেরিয়াল সম্পর্কে জানতে তুমি মেসেজ দিতে পারো আরটিডিএস পেজে অথবা রোড টু ডিএমসি আরটিডি পেজে, যে কোনো একটা পেজে মেসেজ দিলেই আমাদের প্রতিনিধিরা, মেন্টররা তোমাদের সাথে যোগাযোগ করবে। আর তুমি চাইলে হোয়াটসঅ্যাপেও নক দিতে পারো 01724925752, 01724925752, এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপও করতে পারো, তাহলে তুমি ডিটেলস সম্পর্কে জানতে পারবে। তাহলে ভালো করে পড়াশোনা করো সবাই, নিজের উপর বিশ্বাস রাখো, বাকিটা আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম।